কে কিভাবে কাকে সালাম দিবে, এগুলো সুস্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। সহিহুল বুখারী আপনি খুলুন ৬২৩১ নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর ওয়াল মারউ আলাল কাঈদি ওয়াল কালিলু আলাল কাসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছোট যারা রয়েছেন তারা বড়দেরকে সালাম দিবে। ওয়াল মারউ আলাল কাঈদি, চলমান ব্যক্তি, রাস্তা দিয়ে আমি আপনি যাচ্ছি, কেউ বসে আছে, এবার চলমান ব্যক্তি উপবিষ্ট বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, এটা হচ্ছে পদ্ধতি। ৩ নম্বরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল কালিলু আলাল কাসীর, কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। এবার দুজন ব্যক্তি, দুই দল ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, একদিকে রয়েছে দুইজন আর একদিকে রয়েছে ৩ জন ৪ জন ৫ জন। এবার সালামকে দিবে দুইজনের পক্ষ থেকে, আগে এই বড় দলকে সালাম দিতে হবে। এটা হচ্ছে রাসূলের শিখানো পদ্ধতি। আপনি বলতে পারেন এর ব্যতিক্রম কি করা যাবে না? হ্যাঁ যাবে, কিন্তু রাসূলের সুন্নাহ এটি যে ছোট বড়কে সালাম দিবে, চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে। এখানে একটি পদ্ধতি মেনটেন করতে হবে। কোনো দলের পক্ষ হতে ৫ জন ব্যক্তি চলতেছে, এখান থেকে যদি একজন ব্যক্তি আপনাকে সালাম দেয় তাহলে ৫ জনের পক্ষ থেকে যথেষ্ট। এটি ৫ জনারে ভিংটি ভিংটি করে সালাম দিতে হবে না। আমি আপনি মুরব্বী বসে আছি, ৫-১০ জন বসে থেকে গল্প করেছি, 2টা যুবক হয়তো বা পাশ দিয়ে যাচ্ছে, একজন সালাম দিয়েছে, একজনের সালামই 2 জনের পক্ষ থেকে যথেষ্ট। এবার আমরা যে 10 জন বসে আছি, এই 10 জনের পক্ষ থেকে একজন যদি সালামের জবাব দেয় তাহলে যথেষ্ট, ওয়াজিব পালন হয়ে যাবে। এবার যদি 10 জনে জবাব দেয় সমস্যা নেই, কিন্তু কেউই যদি জবাব না দেয় তাহলে সকলেই গুনাহগার হবে। কি জন্য? সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, আর দলের পক্ষ থেকে একজন জবাব দিয়েছে, যথেষ্ট হয়ে গেছে। আমরা এখানে আরেকটু ভুল করি আমরা, বা আবেগবশত আমরা করে থাকি যে একজন সালাম দিয়েছে, হয়তো মুরব্বির কোনো লোক সালাম দিয়েছে, আমরা পাল্টিয়া তাকে আবার সালাম দিই, এটিও করা ঠিক নয়। কি জন্য? একজন সালাম দিয়েছে আর একজন জবাব দেবে, এতেই যথেষ্ট। আমরা মনে করি যে উনি মুরব্বী মানুষ, উনি হাজি মানুষ, উনি আলিম মানুষ, আমাকে আগে সালাম দিল, সঙ্গে সঙ্গে আমি আবার পাল্টা সালাম দিয়ে দিই, এটি করাও ঠিক নয়। যে কোনো একজন দিয়েছে, সে আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বললাম, জবাব দিলাম, তাহলে 2 জনারই হয়ে গেল। এরকম পাল্টাপাল্টি করাও ঠিক নয়। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা আলা গিলমানে ফাসাল্লাম আলাইহিন্না। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বালকের নিকট দিয়ে যাচ্ছিলেন, ছোট বালক কিশোরদের নিকট দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনি তাদেরকে সালাম দিলেন। দেখেন, আল্লাহ রাসূল কিশোরদের নিকট দিয়ে যাচ্ছিলেন, তারা সংখ্যায় বেশি ছিল, তাদেরকে আল্লাহ রাসূল সালাম দিলেন। কাজে আমরা যদি যতই মুরব্বী হই, আমরা যতই জ্ঞানীগুণী হই, আমরা যদি যুবকদেরকে সালাম দিই, আজকে দিব, কালকে দিব, 2 দিন পর দেখবেন যে তারা সালাম দিতে শিখে গেছে। কিন্তু আমরা তাদেরকে সালাম দিই না, তারাও আমাদেরকে আর সালাম দেয় না। এটি করা যাবে না। আমরা মুরব্বী হয়েছি, কি হয়েছে, আমরা কি তাদেরকে সালাম দিতে পারি না? অবশ্যই দিতে পারি। এই পদ্ধতি মেনে চলতে হবে। আল্লাহর রাসূল যুবকদেরকে সালাম দিলেন আর আমরা দিতে পারি না, মানে সালাম দিতে হবে এরকম করে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, মাররা আলা নিসওয়াতিন ফাসাল্লাম আলাইহিন্না। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় মহিলাদের নিকট দিয়ে গেলেন, তিনি তাদেরকে সালাম করলেন। অপর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামেরা একজন বৃদ্ধা মহিলাকে সালাম দিতেন, একজন বৃদ্ধা মহিলাকে। এই কথাতে আলিমদের মাঝে একটু দ্বিমত রয়েছে যে নারীদেরকে সালাম দেওয়া যাবে কি না। আমরা যখন আলিমে পড়েছি তখন একটি কথা বলেছি যে যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে নারীদেরকে সালাম দেওয়া যাবে। তবে অধিকাংশ উলামায়ে কেরামদের কথা, নারীদেরকে সালাম তখনই দিবেন যখন ওই নারীর সঙ্গে কথা বলার প্রয়োজন অনুভব করবেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অপরিচিত একজন মহিলা লোক আসতেছেন, তাকে সালাম দেওয়ার আপনার প্রয়োজন নেই। প্রয়োজন কখন? যখন তার সঙ্গে কোনো প্রয়োজনীয় কথাবার্তা বলতে হবে। যখনই কোনো কথাবার্তা বলতে হবে তখন আগে সালাম দিয়ে শুরু করতে হবে, এই ক্ষেত্রে আপনাকে সালাম দিতে হবে।
কাজেই কোনো নারীদেরকে এইভাবে সালাম দেওয়া যাবে না যাতে করে ফিতনার সৃষ্টি হয়। আর যদি কোনো নারী বয়স্ক হয়, বয়সপ্রাপ্ত হয়, বৃদ্ধা হয়ে গেছে, যার সঙ্গে ফিতনার কোনো আশঙ্কা নেই, খালা ফুফু মা চাচি দাদি নানি, এদের সঙ্গে কোনো ফিতনার আশঙ্কা নেই, এদেরকে সবসময় সালাম দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো কাজেই নারীদেরকে সালাম দিতে হলে এই একটি পদ্ধতি মেনে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর সহিহুল বুখারী আপনি খুলুন 6258 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনাস রাদিয়াল্লাহু আনহু